তেজের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তেজের মা বলেন, যা না বাবা, একটু বিছানার উপর গিয়ে ভালো করে শুয়ে নে। তেজ বলে, না মা, আমি এখানেই ঠিক আছি। তেজের বাবা বলেন, আজ যদি আমার বড় বৌমা না থাকতো তাহলে যে কি হতো, তবে একটা কথা আমি বুঝে গেছি, আমার বড় বৌমা হলো আমার তেজের রক্ষা কবচ। এরপরে সমুদ্র, ডলি তারা তেজকে গল্প শোনায় কি করে সুধা জলে ঝাঁপ দিয়েছিল। সমুদ্র বলে, আরে দাদা ভাই, সেই দৃশ্যটা না একেবারে দেখার মতন। তুই যদি একবার দেখতি, কিন্তু তুই দেখবি কি করে, তুই তো তখন জলে নাকানি চুবানি খাচ্ছিলি। চিরকুট বলে, সিনেমায় দেখেছি হিরোরাই জলে ঝাঁপিয়ে পড়ে হিরোইনকে বাঁচাতে, এদিকে উল্টো। এভাবে সকলেই তেজের সঙ্গে হাসি মজা করতে থাকে। এদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে সব কথাই শুনছে সুধা। তখনই সেখানে ঠাম্মি আসেন। ঠাম্মি এসে সুধাকে বলেন, এ কি, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি বলেছিলাম তোমার ছায়াও যেন আমার দাদু ভাইয়ের ওপরে না পড়ে। তুমি কি ভাবছো বলো তো? তুমি আমার দাদু ভাইকে বাঁচিয়েছো? তুমি আমার দাদু ভাইকে বাঁচাওনি, বরং তোমার জন্য আমার দাদু ভাই বিপদে পড়েছিল। আজ যদি আমার দাদু ভাইয়ের কিছু হয়ে যেত, তার জন্য দায়ী থাকতে তুমি, শুধুমাত্র তুমি। সুধা বলে, ঠাম্মি, আমি তো শুধু দেখতে এসেছিলাম উনি এখন কেমন আছেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আমার শর্ত মেনে চলবো। আমার ছায়া মিস্টার বসু মল্লিকের ওপরে পড়বে না। এরপরেই ঠাম্মি তেজের ঘরে আসেন। ঠাম্মি তেজের জন্য সুজির হালুয়া বানিয়ে এনেছেন। ঠাম্মি তেজকে নিজের হাতে সুজির হালুয়া খাইয়ে দিতে চান। তেজ বলে, না ঠাম্মি, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এখন একা থাকতে চাই। ঠাম্মি বারবার করে তেজকে খাইয়ে দিতে চাইলেও তেজ কিছুতেই খাবার খেতে রাজি হয় না। ডলি সমুদ্রকে বলে, দাদা ভাই, তুই বুঝতে পারছিস বড়দা ভাই কেন খেতে চাইছে না? আমি কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছি। সমুদ্র তখন বলে, ঠাম্মি, তুমি বরং একটা কাজ করো, এই হালুয়াটা এখানেই রেখে যাও। পরে খিদে লাগলে দাদাভাই নিজেই খেয়ে নেবে, আর নয়তো অন্য কেউ এসে দাদাভাইকে খাইয়ে দেবে। ঠাম্মি তখন রেগে সমুদ্রের দিকে তাকায়। এরপরে ঘর থেকে সকালে বেরিয়ে যায়, আর ঠাম্মি মনে মনে ভাবতে থাকে,